ভাই এই ঘাসের ভিতরে কি করেন? ভাই এই ওগলা গাছের শিকড় খামু। হোগলা গাছের শিকড় মানে এগুলো কি হোগলা গাছ? হ্যাঁ এটা ওগলা গাছ। এই আগের কালের মানুষে তো এই ওগলা গাছের শিকড় খাইয়ে দিন পার করতো। মানে এই হোগলা গাছের শিকড় খাই দিন পার করতো? হ্যাঁ এটা তো আগে খাইতে অনেক মানুষে। কিভাবে খায় ভাই? এই মুরব্বির কাছে শুনছি এর ভিতরে নাকি অনেক মোটা মোটা শিকড় আচ্ছা আচ্ছা এগুলো খায়। আমি আগে একদিন খাইছি, অনেক মজা। আচ্ছা একটু দেখান তো ভাই কিভাবে খায়। ভাই মাটি তো শুকিয়ে গেছে। মানে মাটির নিচে হয় না? এটা মাটির নিচে হয়। এটা মাটি শুকানোর কারণে এই যে গাছটার গোড়াও শুকিয়ে যায়। আচ্ছা আচ্ছা এই যে শিকড় দেখা যাচ্ছে এগুলো নাকি? হ্যাঁ এটা। এইগুলোই খায়? হ্যাঁ এগুলাই খায়। আচ্ছা আচ্ছা দেখি কিভাবে খায়। কালো হয়ে গেছে। মানে ওটা একটু বয়স হয়ে গেছে? বয়স হয়ে গেলে খাওয়া যায় না। ভাই এই গাছের শিকড় কিভাবে খায় দেখান তাহলে একটু দেখি। এই তো দেখেন উঠাইতেছি মাটি মাটি ওটা। এই মাটির নিচে আছে তাই না? হুম। আচ্ছা দেখি দেখেন তো। অনেক শক্ত তো শুকিয়ে গেছে না। মানে মাটিটা শুকায় গেছে তাই না? শুকানোর কারণে এমনি ভিজে থাকার কারণে ভিজে থাকলে টান দেন টান দেন। শালা পাওয়া গেছে। এই যে ভাই এইগুলো হ্যাঁ এগুলো। এ তো অনেক আছে ভাই। হ্যাঁ অনেক অনেক এগুলো খাইতে অনেক মজা। মজা না? হুম। আচ্ছা আচ্ছা তো দেখি আমাদের একটু খান, আপনি একটু কাটেন কোনটা খাওয়া যাবে দেখান। এই যে একটা উঠে গেছে মাটির সাথে? হ্যাঁ মাটির সাথে। আচ্ছা আচ্ছা কেমন স্বাদ কেমন? অনেক স্বাদ। আর এই যে এইগুলো এগুলো খাওয়া যাবে না? হ্যাঁ এগুলো খাওয়া যাবে। আচ্ছা তো কাটেন কাটেন। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে শিকড় সেটা কিন্তু খাওয়া যায়। আর তিনি আমাদের জানালেন যে একটা সময়ে এই গ্রামের মানুষ যখন খাবারের অভাব ছিল তখন কিন্তু এটা খেয়েই দিন পার করতেন। কেমন ভাই মজা কেমন? অনেক অনেক মজা। এর স্বাদটা আসলে কেমন আমাদের একটু বলেন তো। সেম নারকেলের সোপরা। ভেতরের অংশ খাইতে হয় না? হুম।